বন্ধুর বাসাতে আইছি। আর তুমি কেন? এই কি অবস্থা তোমার? আমি নুকি তার লাগি আর খেনে এটা প্রশ্ন না করিয়ে তুমি কি বউ? আমি গিয়া বইতাম। আচ্ছা ঠিক আছে, আমার একটা কথার উত্তর দাও। আমি তো তোমার কইলাম তুমি কেন খেনে? তোমার সেরা তুমি আয়না দেখছো, তোমার এই অবস্থা খেনে? তোমার কেটা হইছে? আমার ভালো যা আসলো তা হয়েছে। আমি এই বিষয়টা মারতে চাইলাম না। তুমি আমার এই কথা প্রশ্ন করলে না। আমি প্রশ্ন করতাম না। আর সত্যি কথা যেটা, যে সীমা আমার পৃথিবী আছে, আমার হৃদয় জুড়িয়ে আছে, আমি যে এইভাবেই সীমারে দেখবো আমি তো কল্পনাও করতাম পারছি না। এই তুমি বালা টাকার লাগে আমি তোমার জীবনটাকে গেছি কি, আমি তোমার ডিস্টার্ব করতাম চাইছি না। কারণ আমি যেহেতু তোমার সব করে বিষ আসলাম, তুমি তো হইছো যে আমি যদি তোমার জীবনটাকে যাই কি তুমি শান্তি থাকবা, তুমি বালা থাকবা। এই তোমার বালা থাকার নমুনা, ও তুমি বালা আছো। দেখো আমি আমি এমন একটা মানুষ আসলাম যার মধ্যে লোভ, লালসা আর অহংকার ছাড়া কিচ্ছু আসলো না। ও মানুষটারে নিজের হাতে কবর দিয়া আজকের আমি আমার পরিস্থিতি যাই হয়েছে না কেন সবকিছুর লাগে দায় আমি এটার লাগে সেগুলি দায় করতাম না। আমি তো কল্পনা করছি না কোনোদিন তোমার সামনে আমি হইব, কিন্তু আল্লাহ যে কি তার লাগে। ব্যাস, আমি এই বিষয় নিয়ে আর কোনো মাত মারতাম চাইলাম না। তবে এই সংসারটা টিকানির লাগে আমি অনেক চেষ্টা করছি, কিন্তু আমি সফল হইতাম পারছি না। আমি বারবার ব্যর্থ হয়েছি। জানি তুমি আমরা সংসার টিকে রাখার লাগে চেষ্টা কম করছো না, কিন্তু আমি অহংকারী আসলাম। আমার চোখ অনেক উপরে আসলো, যার কারণে আজকে আমি জমিনের থেকে ওয়ার্ডেন দিছে। বাদ দাও, যাওয়ার তো হয়ে গেছে। সীমা, তুমি তো অত কিছু করছো, তোমার শুকর লাগে। যখন দেখলাম যে প্রপার সুখ আমি তোমার দিতাম পারলাম না, আমি তো তোমার কাছ থেকে বলে গেছি। কারণ আমি তো তোমার সত্যি ভালোবাসতাম, আর ভালোবাসি বলেই তো আমি তোমার মতো খাটাইয়া হারাইতাম চাইছি না। হারাইছ তোমার অবস্থা। আমার অবস্থা কিন্তু আমি অপেক্ষা করছিলাম সীমা। আমি জানি তোমার কাছ থেকে আমি যে লাই হই, তারপর তোমার বন্ধুর লোকে আমার দেখা সে পেল। ভাবি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাবি আসলে মাত আসলো। কি তামার? আসলে ভাবি তারেক তো বিদেশ যাওয়ার লাগি রেডি হয়ে গেছে, কোনটা করা যায় নানি ভাবি? দেখো ভাই, আমি যার লোকে থাকতে চাইলাম না, সব কিছু শেষ হয়ে গেছে, খালি সিগনেচারের বাকি। আপনি কিনা লাগি বারবার তার ওই অকালতি কররা আর আমার এই রাস্তাঘাটও বিরক্ত কররা। ভাবি এখানে হইলে তো আপনার জীবন নিয়ে খেলা, বুঝছেন? আপনার দুইজন যে সংসার করেন আমার তো বালা, মানে আপনি যে দুইজন যে পার্ট হয়ে গেলা এটা তো আসলে ভাবি ঠিক না। নুক্কা ভাইয়া, আপনার বন্ধুর লগে সংসার আমিও করতে চাইছিলাম, আর এই সংসার টিকায় রাখতে আমি বহুত চেষ্টা করছি, কিন্তু কিতা করব, আমার পরিশ্রম কোনোদিনও কাজে লাগছে না। আমি তরকারিতে একটু লবণ বেশি দিলে এখানে তরকারিতে লবণ বেশি হয়ে গেল, পাত একটু নরম খানে হয়ে গেল, আমার কাপড় খানে ইলান দোয়া হইলো, আমার কাপড় খানে স্তরি হইল না। উঠতে বইতে একটা বউর লগে তার স্বামীর এরকম ব্যবহার হয় না ভাই। আমি তার বউ আসলাম, ঘরের দাসী বান্দি না যে আমার লোকে যে সাল্লাখান ব্যবহার করতো। ভাবি সংসার আমাদের একটু ঝামেলা হইব, আপনি একটু মেনে সই নিতে, কিন্তু আপনি একটা নারী। ভাই, আপনার বন্ধুর লোকে সংসারটা চালাইয়া যাইতে অনেক ম্যানেজ করছে। আমি একটা মানুষ, আমি এইটাও বলে গেছিলাম আপনার বন্ধুর সংসার হচ্ছে। আপনার বন্ধু যদি আমার
ভালোবাসার মূল্য দিছে না, আমার পরিশ্রমের মূল্যটা দিত, তাও আমার কোনো দুঃখ আসলো না। দেখো কা, এটা আর ওইতো না, আর আমার পক্ষেও অসম্ভব। ভাবি ভাবি ভাবি, আপনি কিন্তু বুঝা না সংসার কি জিনিস, আপনি পরে টের পাইবা। তোমার বন্ধু লোকে দেখা হওয়ার পরে আমি তোমার বন্ধুরে যা না তা দিও, ফোতা দিও অপমান করছি। আমি তার মুখে দিয়ে চাইছি না। আমি জানি সীমা, কারণ তোমার লগে দেখা হওয়ার বাদে সুয়েলে আমার লগে দেখা হচ্ছে, হে আমারে হইছে। হয়তো আচ্ছা আমার 3 মিনিট লাগবে আইতে, বুঝছো দিন না। আচ্ছা যেন আমরা সবসময় বই আড্ডা দেই, তখন আমি বনো আছি, হয় তাড়াতাড়ি আয়। আচ্ছা ওকে বন্ধু, আচ্ছা আচ্ছা। কিতাবে কিতা হইছে? আসলে তোমার মানে কমন সেন্স নাই, তুই দেখলেও জরুরি একটা বিষয় তোর লগে মারতাম, আমি তোরে নক করলাম, আইরাম আইরাম হইয়া কতটা সময় আমার জন্য বইয়া রাখলে তুই। মানে আগে বুঝতে সীমার লগে আমার দেখো হয়েছে, ওই একটু মারতেছিলাম তাই লগে ওইটু লেট হয়ে গেছে। সীমার লগে দেখা হয়েছে, কিন্তু আমার আর এখন কোনটা করার নাই বন্ধু। আমার বিচার এটি, আমার 2 দিন বাদে ফ্লাইট, এখন দেখা করিয়া হয়তো তুই কনভিন্স করার চেষ্টা করবে। আমার মনে হয় বন্ধু তুই দেশে না থাকলে ভালো হইবে। তুই ঠিকও হইছস, কিতা করতাম আমি দেশে তাকিয়া। এত সুন্দর একটা সম্পর্ক, যে মানুষে চায় না সম্পর্কটা কন্টিনিউ করতে, এই মানুষের সাথে যাইব আমার, বরঞ্চ বারবার দেখা হইব, আমার অতীতগুলা উঠি আইব, এটা কি ভালো হইব? আমি দেশ থেকে যাই কি বন্ধু, গেলে কি দেখবেন এমনি সব থাকে। বন্ধু আমি তোর কষ্টটা বুঝছি, কিন্তু আমি তাইরে বারবার বুঝাইছি, কিন্তু তাই তো বুঝতে চায় না। দেখ শের, আমি তোরে কতদিন না করছি যে আমরার এই সাবজেক্ট লইয়া তুই ইন্টারফেয়ার করতে না, আর তুই হইরে তুই বুঝাইছস যে জায়গাত আমি ব্যর্থ হইছি, আমার কোনো বুঝ মানছে না, ওই জায়গা তুই তুই তো তার কাছে কোনটাও নাই, আর তোর কথা মানবো কোনো সময়ও নাই। বন্ধু আমি বুঝতে পারাম তোর মনে অনেক কষ্ট, একটা মন যদি ভাঙ্গি যায় এই মন কোনো সময় জোড়া লাগতো না, আখারে বুঝাইতি। আমি বুঝাইতে কম বুঝাইছি না বন্ধু, তুই কিতা মনে হয় তোর যে এমনি এমনি আমি দেশ ছাড়িয়া যাই না? এই অর্থ মায়ার একটা দেশ, কোনো মানুষ পরিমাণ শক্তির দেশ ছাড়িয়া যায়, প্রবাস জীবন চায় চায় না, এই ফ্যামিলির মায়া ত্যাগ করি তোর মতো একটা বন্ধুরে ছাড়িয়া আমি কি তার বিনা কষ্টে দেশ ত্যাগ করলাম? না বন্ধু, আমি যে সিদ্ধান্ত নিছি আমি ওখানে মনে করছি, আর এগুলা ঠিক হইতো না। ওই যে তুই কইছস না সম্পর্কটা যেহেতু ভাঙ্গি গেছে এগুলো আর জোড়া লইতো না, কি আমি অযথা মানে চেষ্টা করিও তো আমার কোনো ফায়দা নাই, এটা কি সবটা কি ভালো হইব? আমি 200 কর আড়াল হয়ে যাই, আমি যদি তাই লাইফ থেকে যাই কিনা দেখবে সবটা কি হয়ে গেছে। চল কেনাকাটা শেষ করি নাই, চল। তার লগে দেখা হওয়ার বাদে যে কথাগুলো কইছে, ইথাগু মিয়া বিশ্বাস করো সীমা, আমার মনটা মরে গেছে। এই দেশে থাকার আর কোনো ইচ্ছা আমার হয়েছে, ওটার লাগে তোমার লাইফটাকে আর তোমার স্মৃতিগুলার লাগে দেখা আমার কাছে আর কোনো অপশন নাই, ওটার লাগে আমি দেশ ছাড়িয়ে গেছি। কিন্তু কাই 9টা বছর বাদে যখন তোমার লগে আমার দেখা হয়েছে, আমি তো তোমার এলাকা দেখতাম চাইছি না, একটা আমার মন আর তোমার এই দশা কেমনে কিন্তু হয়েছে তোমার। তুমি আমার কথা শুনতে চাইলে আমার এই অবস্থা কি তার লাগে? আমি শুনতাম চাইলাম, আমি জানতাম চাইলাম। দেখুন হয়ে গেলা অত সময় লাগেনি পাঞ্জাবিটা লই যাইতে। অসব না কিতা আও নাও ধরো তোমার পাঞ্জাবি। জেলাই এটা মারলা যখন লাগে আমি শত্রু তোমার। শত্রু নাইতে কিতা? শত্রু নাইতে তুমি কিতা? তোমার আমি কইছিলাম না আমি। তুমি কিতা ভাবছো? তোমার পয়েন্টে কিতা ওনার রাখবা লাগে তুমি এনজনি। হ্যাঁ? তোমার দায়িত্ব কই? কই যাইবো তো আমার জানা দরকার নাই। জাহান নামে যাও। জামার উপর যে বেটি টিকাইয়া থাকতে পারছে না, বেটি আমার সংসার আইয়া আমার সংসার আমারও চলে না।
আমারও ফুসে না আমার সংসারও। আমি বাড়তি আর একটা ঝামেলা না আমার সংসারও রাখতাম চাই না। আচ্ছা এক কাম করো, তোমার মাথাটা একটু ঠান্ডা করো প্লিজ। কারণ আমার বোন আমার যে সেটাও করো, যাওয়ার তো জায়গা নাই, ও বাইরে গেছে তো আবু লাগবো। আমি খেয়ে দিব গিলা আসছে যখন, তুমি কথা এরে সাফ সাফ আমার কথা হলো। তাই যদি নাই ওরাই তো ঠিক আছে, কেন আগে আইছে না, থাকছে না, খাইছে না, নিজের সংসার বাইঙ্গা আইছে আমার সংসারও, আমার ফাতাইল গুছানো সংসার, আমার সংসার হইয়া তাই কিতা সংসারও কিতা ইয়া লাড়ালাড়ি করতা না কিতা চাবি কাটি ইটা চলতো না হইয়া দিলাম। তুমি বোঝার চেষ্টা করো না কেন? এখানে যদি থাকার পরিবেশ থাকতো তাহলে তুমি আইলো না। শুনছি সবে খুঁজায় পরিবার, যার কারণে সহ্য করতে পারেন না, এর লাগি বলে যাচ্ছি। বাহ 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 বাহ, বইনে কইল আর বইনটি একবারে মশা বইল্লা লইয়া আইলা না কিতা। তোমার বোন যে বালা, আর দুনিয়াত কিতা মানছে হুড় হুড়ি সংসার করেন না নি, ননদ জাল বাসুর দেবরের ফুয়া ফুড়িন লাগাইয়া মানছে সংসার করে। বরং তুকাইয়া গিয়া দেখো তোমার বোনের আর কোনো দোষ আছে, চরিত্র তো অতটা ঠিক নাই। এরে কথা কথা খালি আমার বোনের চরিত্র লই কথা হয় না, তোমার চরিত্র কথা আনবা না। তুমি যেমন একেবারে সাবিত্রী, সাবিত্রী হয়ে আইছো, পবিত্র হয়ে আইছো আমার ঘর। কিতা মাত্রায় আর কিতা কইতে চাইলাই তোমার বইনর লাগান কিতা আমি ইকান আর কইলাম না। তুমি যে কইলাই আমি একবারে সতী সাবিত্রী নিতে আমি কিতে হইছি, আমি কিতে হই আইছি তুমি কিতা জানো না? তুমি যদি আমার তিল পরিমাণ একটু দোষ পাইতাই নানি তোমার লাগান বেটার গোড় করা, হ্যাঁ অতটা সোজা নাই যতটা সোজা তুমি মনে করছো। এখন কথা আমি কই তোমার বইনের লগে আমার তুলনা দিও না, কইতাম নি তোমার বইনে কিতা করছে বিয়ার আগে, হ্যাঁ কিতা করছে না খালি ওখান খো আমারে। দেখো এই বিষয় আমি আর তোমার লোকে তর্কাতর্কি করতাম চাই না, এমনি আমার মাথায় কাজ করে না, মাথা মাঝে টেনশনে পড়ে গেছে। তোমার মাথা ঠান্ডা থাকুক আর গরম থাকুক আমার কোনটা যায় না। আমি তোমারে সাফ সাফ হইয়া দিয়ার তোমার বই নি সংসারও যদি থাকে না নি তাইলে কাজ করে খাইতে হইব, কারণ খাই ছাড়া তো আমি বাদ দিতে পারতাম না। কারণ তোমার বইনর লাগে আমি সংসারও বাত রাঁধতে নিয়ে যে মুখের আগে দিমু কইমু খাইলেও ইলা না, নিজের সংসার তুই আইছেন আমার সংসার ওখানে বাদ বসাইতা না নি, আমি ইটা মাইনা নিতাম না। তোমারে সাফ সাফ কইরাম তুমি মনে হয় কইতাম। আর এখন কথা বলো, তোমার বোন যে কইবা একবারে সকাল থেকে বিকাল পর্যন্ত আমার সংসারের যত কাজ কাম আছে সম্পূর্ণ কাজ যাতে তোমার বইনে করে, আমি যাতে কোনো কাম না করি, ইয়ার তাকে জানো। বুঝলাম, আমার বোনের একটা ভাত খাইব, থাকবো, ঘুমাইব, ওখানে লাগে সারাদিন কাম করতো তোমার, আর তুমি রানিলাম বই বই দিতে। হ্যাঁ রে, মানুষ যে কত জাতর হইতে পারে তোমার দেখলে বোঝা যায়। আমার যেতাম না দূর। কি তাই বেটা শুভ, তোরা কইসলাম ওগুনটা তুই আটে রাখিস, কোন দিনে নিয়ে এগুলো ফেলাইছিলাম বেটা আমি, হ্যাঁ? এটা মাত বাদ ধরো বাদ দাদা, আমার টেকা আমি দিল ও কত দেই টেকা কইতাম টেকা আইগুলো খালি টেকা খরচ করবা কিন্তু তুই আটাইলে কি তৈল রে কথা, হ্যাঁ? দেখ স্যার কুবাসা এগুলো নয় তো নয় তো আনি না কিতা টেকা দো মাতিও না টেকা তো দিব বেটা, এগুলো নয় তো আনি। আয় রে কি আর বেটি রে, জামাই উতারে ছাড়িয়া আর এখন বাড়ি ছাড়িয়া অঙ্গা সব কর দে রে বেটি। হায় রে হায়, মেয়েরা আসলে জামাইয়ের ঘর থেকে আইলে পরে আর কোনো মূল্য থাকে না, কোনো দাম থাকে না। যে কথা ফায়ে দি চাইয়া হয়তো আছিল না, হে এখন মুখে দি চাইয়া কথা কয়। বিয়ার আগে খালি শুনতাম যে জামাইর শেষিও বালা, আজকে একটা হারে হারে টের পাইলাম। মোবাইল টিপাইয়া ইনো কিতা মহাভারত শুদ্ধ করি আইছো না কিতা না অশুদ্ধ করি আইছো কোনটা, হ্যাঁ? বুঝতাই নাই তো, বুঝবাই কিলা? বুঝার মতো বয়স হইলে না বুঝতাই, বুঝা যার দেবো না কি নাকে দিয়ে দুধ পড়ে যে তুমি কোনটাও বুঝো না, বাজে মাছটা উল্টে খাইতে জানো না। জামাইর বার তো কি আইছো ভালা কথা, মানলাম যে জামাইর বার তো নিয়ে আইছো, আইয়া যে বইয়া বইয়া মোবাইল টিপরায় কিতা কিতা মনে করি মোবাইল টিপরায়, ওলা বইয়া বইয়া কিতা দিন যাইব নি? ভাবি বারবার কি একটা কথা কইরা যে জামাই বাড়ি থেকে আইসি, জামাই বাড়ি থেকে আইসি, বইয়া বইয়া খাইতাম, বুঝলাম না। আমি আমার জামাই বাড়ি থেকে আইসি, আমার জামাইয়ের লগে আমার রইছে না, বনছে না, যার কারণে আমার জামাই বাড়ি থেকে আমি আইছি। আর আমি তো আপনার বাড়িতে আইছি না ভাবি,
আমি আমার নিজের বাড়িতে আইছি। কিতা আমার বাড়ি নাই এরে শুনো বিয়ার বাদে কিন্তু বেটিন তোর বাড়ি লগা জামাইর বাড়িটি তোমার জামাইর বাড়ি তোমার বাড়ি আর এইটাই লগা আমার বাড়ি তোমার বাড়ি নাই সি 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 কোন মুখে মাত্রা হে হায়া সরমর কিতা মাথা খাই দিছ নি জামাইর বাড়ি তো নি আইছো তো আইছো বালা কথা আইয়া আমার মাথার উপরে বইয়া বইয়া খাওয়া লাগেনি ভাবি আপনি কিন্তু এটা মারতে পারেন না, এটা আমার ফ্যামিলির বিষয় আর আমার বিষয়। আপনারা তো কেউ হয়েছে না আমার কোনো বিষয় না বলে এটা। একটা কথা কান কইলা শুনো এটা তোমার ফ্যামিলি না আমার ফ্যামিলি আর জামাইর বাড়ি তো নি আইছো খাইতে পারছো না ইকাম তো হই যায় না ভাবি আমার জামাইয়ের লগে আমার বঞ্চে না এলাকে আমি আছি এখানে আপনি বারবার আমার মনে করে দেওয়া লাগতো না যে আমি আমার জামাই ঘর করতে পারছি না আর খেয়ে আইবা কাতে কিতা করবা তোমার লাখান মেয়ে তো জামাইর ঘর করা লাগে না তোমার লাখান মেয়ে ওই লেগা ধ্বংস করা লাগে তুমি লেগা ধ্বংসের একটা চোখ বুঝছো নি ভাবি সাবধানে মাতো কিতা মাত্র আপনি এটা তুমি মুখ সামলাইয়া মাতো গলা নামাইয়া মাতো নামাইয়া আমার লগে উঁচু গলায় মাতো না আমার তো কোনো সমস্যা নাই আমার বাসাইয়া দেখো আমি তো জামাই ভাত খাই না কই আমি তো তোমার লাখান ড্যাং ড্যাং করে বাপের বাড়ি আইছি না আর আইবাই না খেনে যার স্বভাব চরিত্র বালা নাই তো জামাই ভাত খাইতেও পারতো না ভাবি আমার লোকে মাত্রায় আবার উঁচু গলায় না নি গলা নামাইয়া মাতো বারবার কইছি আর জামাই বার তো নিয়ে আইসো বালা কথা ইকানো নবাব জাতি লাখান বুইয়া বুইয়া খাওয়া লাগে আইছো না আমি তোমার খান্দা বেটি নাই যে তোমার অক্তে অক্তে আমি ভাত রাইন্দা দিব আইসো খাম করি ভাত খাইবা একটু জেট খাম আমার ঘরের সব করবাই মন তাকে জানো ভাবি ভাই বউ ভাই বলবো তোর বাবার কথা মনে হচ্ছে কষ্ট পাইছিস তুই তো জানো তো তোর বাবি হল না পাইসাম ভাবি আমার বড়জন আমার যে কথা হইতে পারেন কারণ কষ্ট পাওয়ার কিছু আছে আমি ভাবির কথা কিছু মনে করছি না। তুই তো জানোস মেয়েরার যদি জামাই না থাকে তাহলে তার আর কোনো মূল্য থাকে না, কিন্তু তুই ডরাইস না, তুই কোনো চিন্তা করিস না, বাইতে আছে। আমি তোমার সব কথা শুনছি বুঝলাম, আমার জামাইর ঘর থেকে আমি আইছি, ফরের বাড়ির তো আইছি না, নিজের বাড়ি নিজের ভাইয়ের কাছে বাবির কাছে আইছি, তারপরেও আমার হেনে এটা না লাগে ভাই। হ্যাঁ তুই বুঝোস না কেন, ছোট মনের মানুষ এর লাগি পালাগুন্দা থাকতে পারে না, আর যদি কেউ আই হয় অংশ ওখান সহ্য করতে পারে না, ছোট লোক কোন আমার। যাই হোক তুই কিছু মন করিস না। ভাই চিন্তা আসলো না, ইন্দাকে যেগুলা বাড়াই আই তখন আসলে কোনো চিন্তা করছি না, কিন্তু এখন এখন একটা চিন্তা করলাম ভাই, মাথাত আসলে একটা চিন্তা হামাই গেছে। কিতা চিন্তা করবো বল? ভাই চিন্তা ওখানে করলাম যে জামাই করতে কি আইছি, জামাইয়ের কাছে অনেক জিনিসের দাম পাইছি না, মূল্য পাইছি না, মনে করছি এখানে তো আমি খামের বেটি না, আমি এই ঘরের বউ, আমি যে বউয়ের মূল্য পাইলাম না এই জায়গা থাকি আমি কিতা করতাম, এর লাগে বড় আশা করিয়া নিজের বাড়ি মনে করিয়া আমি আইছি, কিন্তু আমার এখন বাড়ি মনে আইয়া ভুল হয়ে গেছে। আমার জামার বাড়িতে আমি যেতাম শুনতাম এই গুণটা কি 3 গুণ কথা পাই, ওখানেও না লাগে। তুই কোনো টেনশন করিস না, ছোট লোকে করলো বলা, আমার বই এখানে কষ্ট পাইতো, আমার বোন জেলা আছে, অতীতে জেলা আছিল, ওখানে ওলা থাকতো, তুই কোনো টেনশন করবে না, ভাই আছি। ভাই কথা আছে না, ভাই আপন থাকে অতদিন, যতদিন ভাই থাকে, যেদিন ভাই অন্যজনের জামাই হয়ে যায় এদিন আর ভাই ভাই থাকে না। যত চেষ্টা করো ভাই, তুমি তো ভাবির উপরে দিয়ে যাইতে পারতাম না। তুই তোর বাইরে ওলা মনে করেন, হ্যাঁ আমার বোন আমার কাছে আশ্রয় নিছে, আর যে তাইলে কষ্ট দিব কেউ, আর আমি তার ছাড়ি দিব সহজে, ইলা বেটা আমি নাই, তুই মনে রাখিস, তুই নিশ্চিন্ত থাক। নিশ্চিন্ত থাক কইলে তো আর থাকা যায় না ভাই,
আমি তখন মনে করলাম আসলে আমি অনেক বড় ভুল করে দিয়েছি, যারে আমি আমার জীবনের ভুল সিদ্ধান্ত মনে করে ছাড়িয়ে আইছি। আমার মনে হতো আমার জীবনে অষ্টম সব থেকে বড় ভুল করছি। তো বাজারে যাই রা, আপনি কই যাই রা? আমার আর যাওয়া। আচ্ছা কমরুদ্দিন ভাই, তোমার একটা জিনিস জিজ্ঞা করি, মানছে বোন বাগনি বিয়া দে জামাই বাড়ির তাহার লাগে, তোমার বোনটি দেখি তুমি বাড়িতে আনলিলে, কারণ কিতা? মানুষে বইন বাগনি বিয়া দেয় খেতে লাগে, সুখ শান্তি পাইবার লাগে, সুখে থাকবার লাগে। যদি সুখ পাইল না, সুখ শান্তি পাইল না, তাইলে অন্য রাখে কিতা করতাম, এর লেগে আনিলেছি। ওনি সুখ দিরায় বাড়ির তো আনিয়া টিকু কামলা বেটিলাম, তুমি কাম করাই রে। আচ্ছা মতি ভাই, একটা কথা কৌছ, আমার সংসারে কিতা ওর না ওর, ইগুর মাঝে তুমি নাক গোলানি তাইলে তোমার সমস্যাটা কি? আমার সমস্যা না রে ভাই, ভাই গাওয়ারি সবাই মারতাম রে ভাই, কেন তো আমার অপরাধ হয়েছিল। হ্যাঁ একজন ফেরি পারিবারিক কথা, তুমি খেনে মাত্রায় রাস্তাঘাটে আচ্ছা ভাই মারতাম না, আমি যে ইরাঙ্গি রে ভাই। পাগল খার সংসার কিতা না ওর, ও তা খাইন লইয়া লইয়া খবর লইয়া লইয়া আর মানিজ্য কিচ্ছু আর রইল না। এলাকার মাঝে আমি মুখ দেখে আটা পারলাম না, যেমন এক যন্ত্রের মাঝে পড়ছি। আব্বাই কিলাতে আমি যদি মাতি কইবা আমি মাতি লাইছি, আমি তো ফোরর ফুরি, তোমার বোনকে আমি দেখতাম পারি না, সহ্য করতাম পারি না। তুমি আমার একটা কথা বলছো, কোন মহিলা জামাই ঘর করতে পারে না? আর কেনে করতে পারে না? একমাত্র চরিত্রহীন নারীও জামাই ঘর করতে পারে না, যার 18 ফাতলাক মুখ দেওয়ার অভ্যাস, বুঝছো? আমি কিতা মাত্র মার, তুমি কোনটা দিকে লাগে? হ্যাঁ, আমরা তো বালা বংশ দেখে বালা ফুয়া দেখে দিছিলাম, এখানে সমস্যাটা কিতা? সমস্যা কিতা তুমি জানো না? হ্যাঁ, সমস্যা আমার কোয়া লাগবে তোমারে, তেই গা তুমি বুঝবাই না নি বাল্লা দিলাই না কেনে বইনের লগে বান্ধি 3-4 গু ইকানো বিবিলাকানি বইয়া বইয়া খাইছন, ইকানো গিয়ার বিবিলাকান বইয়া খাইতে পারা না, জামাই ঘর বালা লাগছে না। 18 বেটাই তোর মুখ দেখা যার স্বভাব, তার কোনোদিন এক ঘর বালা লাগে না, এক ফাতলা বালা লাগে না। আমি আর ফারানো সহ্য করতাম, আমার পক্ষে আর সম্ভব না। রাস্তা বাড়ইল মানছে জিকে বই নাইল কিতা লাগে কিতা হারো, আমি জবাব দিতে দিতে আমার চান শেষ। মানুষেরা কইবা গিলাতে মুখ তোমার লগে আসিল না, না মুখ কিতা গরু তুইয়া যাও? হ্যাঁ, ইকানার বইনর খান কইবা গিলাতে বলে ইকানো তো আতলারাইয়া ভাত খাওয়া লাগে, তোমার বই তো আতলারাইয়া ভাত খাইতে পারে না, আমি তো বান্দি আছি তো মুখ তুলিয়া দে। আর সবচেয়ে বড় কথা, যার চরিত্রত সমস্যা জামাই ঘর করবো কিলা? আমি তো বুঝলাম না তোমার কথা, তুমি হতায় হতায় খালি আমার বোনের চরিত্র লইয়া কথা বলো। হ্যাঁ, ওটা করেছি ওটা করছে, কিতা পাইছো তুমি? চরিত্র খারাপ হর কিতা পাইছো তুমি? তুমি কিতা বুঝো না? আর বুঝবাই কিলাতে নিজের বোন যদি চরিত্রহীন থাকে তে বাইয়ে বুঝার কথা নয়। আচ্ছা তুমি আমার বুঝাও চান, তোমার বোনের যে অতই চরিত্র বালা সেখানে জামাই ঘর করতে পারলো না, কেন পারলো না? এনে তারা কিছু ফাইছে, এর কারণে বার করে দিছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুমি হতায় হতায় আমার বোনের চরিত্র লইয়া কথা, কিন্তু তুমি চরিত্র কিতা খারাপ হইলা খারাপ তার? কেন খারাপ ফান জানেন না? ভুলে গেছো নিজের বোন তো, এর লাগে ভুল ফেলে গেছে। ও যে বিয়ার আগে আমরা ফুবর বাড়ির যে অপু তপু তার লগে কিতা করছে, তোমার বোনের বাড়ি পর্যন্ত আইছে, আর কোন চরিত্রের কথা শুনতায়? আচ্ছা তোমার মুখ কান বন্ধ করো, ওই এমন আমি আছি টেনশনের মাঝে। টেনশনে থাকো না, জাহান নামে থাকো, এতে আমার কোনটা আয় যায় না। তোমার দায়িত্ব নাই, তোমার দায়িত্ব নাই, মায়া দেওয়া আছে না আমরা লাগি থাকলে তো আইতো টেনশন। আমি চিন্তা করলাম কিলা বন্ধে কিলা কিতা করতাম, কোন পথে আগাইতাম, আমি কোনটা চিন্তা করে পাইলাম না, টেনশনের মাঝে আমি মরেছিলাম। তুমি আছো কোথায় থাক খবরদার, আমি একটা কথা তোমার সাফ সাফ কইয়া দিই, তুমি খান কইলা মনে রাখো, তোমার এই ফাফি অপবিত্র বোন যদি আমার সংসারও থাকে, আমি এই সংসারও থাকতাম না, আমি এই সংসার তুই আর মুগি ইকান মাথা বালা টিকে ঢুকাইয়া দেও। খবরদার কইলাম, খবরদার কইলাম, কোনো আওয়াজ না, কারণ কোন দিন যে আমার সংসার এটা ফাফি একবারে ডুবি যাব, আল্লাহর গজব পড়বো। জানো নি ফাফি বড় থাকলে কতক্ষণ ফাফ হয়, ফাফি থাকলেও ফাফ, ফাফি ফাফ করলেও তুমি যদি কোনো আউট অফ ফাফ ইকান মনে থাকে জানো, ই ফাফি ফুরিরে আমার করতে দিবা করে দাও। এই কথা শোনার পরে আমি আর কি বলবো, কারণ আমি মনে করছিলাম তোমার থেকে আমার ভাই আমার ভাবি, আমি তার কাছে আশ্রয় লইছি, কিন্তু তার মুখ থেকে যে কথা শুনছি আমার আমি আর ইচ্ছা করছি
করতে নেই বাড়ির থাকি আমি ঘর থেকে বাইরে গেছি কই যেতাম কিতা করতাম দিশা দিশা না পাই আমি টাউনে গেছি কি আমি চাকরি লাগে অনেক চেষ্টা করছি কিন্তু এই সমাজও এটা নারীর কোনোভাবে সেফ না কোনো জায়গা সেফ না আর যদি আমি বাড়িতে নারী এ তো আর কোনো কথাও নাই আমার মতো ফুটির লোকে আসলে ওটা হওয়া উচিত প্লিজ আরো বাদ কিছু মতো আসলে আমার লোকে আমি যে তোমার মতো একজন মানুষের সাথে অন্যায় করছি আমি যা করছি তার শাস্তি আমি পাই না এখন আমি মানুষের বাড়ি করে কাম করে মানুষের ঘর থেকে যা পাই তা খাই চলি ওটা এখন আমার জীবন ভগবানী বন্ধ করো সীমা, বন্ধ করো। আমি আর উঠতাম চাইলাম না। তোমার জীবনে অত কিছু করছে, একটা বার আমার কথা মনে হয়েছে না যে এই মানুষটাই তো আমার বালা চাইছে, আমারে বালা রাখার লাগে আমার জীবন থেকে গেছে। আমার তো নাম্বার আছিল, একটা কল দিলাই না কেন, আমার এই বিষয় জানাইলাই না কেন। আমি তোমার দিক নির্দেশনা করিয়া দিলাম, মানে তুমি কিতা করতা। কোন মুখে তুমি কোন মুখে আমি তোমার কাছে ফোন দিতাম, তোমারে জানাইতাম আমি কিলা নাসি, যে ফুরি অহংকারের ছুটে জামাইরে জামাই মনে না করিয়া সুখের লাগে জামাই সংসার সারিয়া বাড়াই আইছে। ইফুরে কোন মুখে তোমারে কল দিব, তোমার লগে মাতবো, তোমার লগে যোগাযোগ করবো কও? ঠিক আছে, আমি অনেকবার চেষ্টা করছি, অনেকবার চাইছিলাম তোমার একটা কল দেই, ঠিকই তুমি কিতা করে কই আছো, কিন্তু আমার ইচ্ছা হলো, সাহস হইছে না এই মুখ লইয়া তোমার সামনে তোমারে ফোন দিতাম, তোমার লগে মারতাম, আমার সাহস হইছে না। কেন সাহসের কি তৈরি ছিল? তুমি আমার কল দিতে, তুমি অধিকারে, তোমার অধিকার তুমি কাটাইতা। অধিকার? কোন অধিকারে? কোন অধিকার হই না। একটা মানুষের লোক একটা মানুষের যখন সম্পূর্ণ সব সম্পর্ক ছিন্ন হয়ে যায়, একটা সম্পর্ক ছিন্ন হয় না। আর এই সম্পর্ক না হইল গিয়া ভালোবাসার সম্পর্ক। ভালোবাসা আমার মতো মানুষের লাগে ভালোবাসা যে নিষ্পাপ একটা শব্দ আছে না, এই শব্দটা আমার মতো মানুষের লাগে না। না সীমা, না, ভালোবাসা কখনো পবিত্র হয় না, ভালোবাসা কোনো দিনও নষ্ট হয় না। তোমার প্রতি আমার আগর যে ভালোবাসা আছে, এখনো সেই ভালোবাসা আছে, এক বিন্দু ভালোবাসা নষ্ট হয়েছে না। আচ্ছা রবিতা, জানো নি আমি অনেক ভাগ্যবান একটা মানুষ আসলাম যে আমি তোমার মতো একজন মানুষ আমার জীবনে পাইছিলাম, কিন্তু আমার অহংকার